জনগণ এবার দেখতে চাই, নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই কারা দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, মুসলমানের ছেলে, পিছড়ে বর্গের ছেলে। আর ওইদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই করছে, আর মমতা ব্যানার্জি মাথায় হিজাব দিয়ে মুসলমানকে বাঁচাবার গল্প শোনাচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে ওই শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি দুটোই ধাপ্পাবাজ, দুটোই আমাদের সমাজকে শোষণ করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর বলা দরকার ছিল, শুভেন্দু অধিকারীর বলা দরকার ছিল 2012 থেকে 2024 25,000 প্রাইমারি স্কুল পশ্চিম বাংলায় বন্ধ হয়ে গিয়েছে। কত? 25,000 প্রাইমারি স্কুল পশ্চিম বাংলায় বন্ধ হয়েছে। ওই 25,000 প্রাইমারি স্কুলে নিশ্চিতভাবে মুসলমানদের সব ছেলে পড়েনি, দলিতের ছেলে পড়ে, আদিবাসীর ছেলে পড়ে, হিন্দুর ছেলে পড়ে, মুসলমানের ছেলে পড়ে, কিন্তু কারা পড়ে? শ্রমজীবী মানুষের ছেলে পড়ে। তার জন্য শুভেন্দু বাবু একটাও কথা বলেনি। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, কে হিন্দু কে দলিত কে আদিবাসী আমাদের প্রয়োজন নাই দেখার, সামাজিক পরিচয় আমরা মানুষ, এটাই হচ্ছে আমাদের কাছে বড় পরিচয়। তাই আমাদের বাচ্চাগুলো যে স্কুলে পড়ে, আমাদের সন্তানগুলো যে স্কুলে পড়ে, সেই স্কুলগুলো আজকে বন্ধ করে দিয়ে আমাদের সমাজকে ধ্বংসের দিকে দাঁড় করিয়ে দিয়েছে। তাই আওয়াজ তুলছি আমরা, মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, 1000-1200 পরে হবে, স্কুলে শিক্ষক দিতে হবে, হসপিটালে ডক্টর দিতে হবে, মানুষের কর্মসংস্থান বাড়াতে হবে, নতুন কলকারখানা তৈরি করতে হবে, কৃষকের মাসিক গড়াই বাড়াতে হবে। এই আওয়াজ আমাদের প্রত্যেককে তুলতে হবে। অন্যথায় ওই হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতির ফাঁদে যদি পড়ে যায়, আপনার আমার অধিকার যদি আমি ভুলে যাই, আমার আপনার বাড়ির ছেলেটা যে প্রাইমারি স্কুলে যাচ্ছে, ফিরে আসবে, শিক্ষা সে পাবে না, হয়তো একটু মিড ডে মিল খেতে পাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। যে হাতে মা মমতা ব্যানার্জি, যে মা আপনার হাতে 1000-1200 টাকা দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনাদের বাড়ির ছেলেগুলোর ভবিষ্যৎগুলোকে ধ্বংস করছে। তাই 1000-1200 পরে হবে, আওয়াজ তুলুন। স্কুলে শিক্ষক চাই, ডাস্টার চাই, টেবিল চাই, চেয়ার চাই, স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরাতে হবে। এই আওয়াজটা তুলতে পারলে সমাজ পিছিয়ে যাবে, সমাজ ধ্বংস হবে, সম্প্রীতির বাংলা ধ্বংস হবে, ঐক্যের বাংলা ধ্বংস হবে, কাজী নজরুলের বাংলা ধ্বংস করে দেবে, রবি ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্রের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলাকে রাজনৈতিক কারবারিরা ধ্বংস করে দেবে। অশিক্ষায় পরিপূর্ণ হয়ে যাবে। অশিক্ষা থাকলে হিংসা বাড়বে, আর শিক্ষা থাকলে হিংসা কমবে। শিক্ষা থাকলে রাজ্য এগিয়ে যাবে। আর এই রাজনৈতিক কারবারিরা কোনোদিন আপনার হাতে শিক্ষা দেবে না। আপনি গিয়ে বলুন, দাদা একটা ক্লাব করব, দাদা একটা ক্রাম বোর্ড কিনবো, দাদা একটা ফিস্টি করব। ক্রাম বোর্ড কিনতে চাইলে ম্যাচ বোর্ড কিনে দেবে। ফিস্টি করব দাদা, তৃণমূলের নেতাদেরকে বলুন, শাসক দলকে বলুন, দাদা আমাদের পাড়াতে ফিস্টি করব। জিজ্ঞাসা করবে কত টাকা খরচ, যদি বলেন খিচুড়ি করতে 10,000 খরচ, 15,000 টাকা দিয়ে দেবে। বলবে 10,000 টাকায় খিচুড়ি খাবি আর 5,000 টাকায় মদ খেয়ে হই হই করবি। কিন্তু সেই দাদাকেই যদি গিয়ে আপনি বলেন, দাদা আমাদের পাড়ার প্রাইমারি স্কুলটাতে 200 জন ছাত্র, 1 জন টিচার বা 2 জন টিচার, বা দাদা 4টে ক্লাসে আমরা গিয়ে দেখেছি চক নেই, ডাস্টার নেই, টেবিলগুলো নাই, চেয়ার নাই, আমাদের বাচ্চাগুলোকে মেঝেতে বসতে হয়। দাদা বাথরুমগুলোর দুরবস্থা, বাচ্চাগুলো গেলে তাদের রোগ ধরে যাবে, ওই জন্য বাথরুমে যেতে চাই না, স্কুলে যেতে চাই না, স্কুলের পরিকাঠামো নাই। দাদা একটু চেয়ারের ব্যবস্থা করুন, দাদা চটের পরিবর্তে চেয়ারের ব্যবস্থা করুন, আপনার স্কুলের শিক্ষকের ব্যবস্থা করুন, বাথরুমগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন, এক কথা স্কুলের শিক্ষার ব্যবস্থা করুন। সেই সময় ওই দাদা বলবে, আচ্ছা দাঁড়া আমি দেখছি। ব্যবস্থা করবে না, কিন্তু মদ খাওয়ার নয়, ফিস্টি করার কথা বলবেন, মদ খাওয়ার টাকা পর্যন্ত দিয়ে দেবে। বুঝতে পারছেন কেন? আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে বোমটা বাঁধবে কে, বোমটা মারবে কে? আপনার ছেলে মেয়ে যদি শিক্ষিত হয়ে যায়, বুথটা দখল করবে কে? ওরা নেতার ছেলে, নেতা তৈরি করবে, আর আপনারা মারপিট করার জন্য এখন থেকে তৈরি হচ্ছে। মারপিট করে কেউ কবরে যাবে, কেউ শ্মশানে যাবে, আর নালে কেউ জেলে পৌঁছবে। তাই অনুরোধ এই থেকে আপনাদের কাছে, রাজনৈতিক কচলাকুচরিতে পড়ে যাবেন না, রাজনৈতিক মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। আপনাদের কাছে অনুরোধ এটাই যে আওয়াজ তুলুন, আওয়াজ তুলতে হবে। কোন জাত বর্ণ দেখার দরকার নাই। প্রাইমারি স্কুলে টিচার কবে দেবে, হাই স্কুলগুলোতে টিচার কবে দেবে, শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করবে কবে, এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। আমাদেরকে কে রাম, কে রহিম, কে সীতা, কে ফতেমা দেখার প্রয়োজন নাই।
আমরা ভারতীয়, আমরা পশ্চিম বাংলার নাগরিক, আমরা ঈশ্বরীপুর অঞ্চলের মানুষ, আমরা এক থাকবো। এক থেকে ঈশ্বরীপুরের কিভাবে আপলিফমেন্ট হয়, ঈশ্বরীপুরকে কিভাবে শিক্ষায়, স্বাস্থ্যে, কর্মসংস্থানে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের এক হয়ে লড়াই করতে হবে। আর রাজনৈতিক কারবারিরা ঈশ্বরীপুরের হিন্দুর সাথে মুসলমানের, মুসলমানের সাথে খ্রিস্টানের, খ্রিস্টানের সাথে দলিতের হিংসা লাগিয়ে দিয়ে ব্যতিব্যস্ত করে রাখবে। হিংসা লাগিয়ে ব্যতিব্যস্ত, ওনাকে তুলে দাও, হিংসা লাগিয়ে ব্যতিব্যস্ত করে রাখার কারণটাই হচ্ছে আপনি শিক্ষা নিয়ে প্রশ্ন করতে পারবেন না, আপনি স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করতে পারবেন না, আপনি বেকারত্ব নিয়ে প্রশ্ন করতে পারবেন না, আপনি আপনি আপনার ধর্ম নিয়ে এখন প্রশ্ন করতে শুরু করে দেবেন। তাই ধর্ম সবাই আমরা মানি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ জৈন, বিভিন্ন ধর্মের মানুষ আছি আমরা। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, ধর্ম বিশ্বাসের জায়গায় থাকবে, কিন্তু আপনার ছেলেটা অশিক্ষিত হলে কি হিন্দু কি মুসলমান, ক্ষতি কিন্তু আপনার হবে। তাই আপনাদের বলবো, আপনার ছেলের ভবিষ্যতের কথা ভেবে এই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না। এরা মারামারি করার জন্য, হিংসা করার জন্য আপনার ছেলেটাকে অশিক্ষিত করে রাখতে চাইছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আইএসএফ কে ভোট দিক আর নাই দিক, আইএসএফ এর পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক, সমাজকে শিক্ষিত করতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, বেকার যুবকদের হাতে কাজ তুলে দিতে হবে। আজকে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা বিভ্রান্তের মধ্যে আছে, কাজ নয়, বেকারত্বের জ্বালাই জ্বলছে, এই বেকারত্ব থেকে তাদের নিরসন করতে হবে, তাদের হাতে কাজে কাজ তুলে দিতে হবে। তাই আমরা বলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আপনারা যদি আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সরকার পরিচালনার দায়িত্ব দেন, তাহলে অন ফ্যামিলি অন জব, পরিবার পিছু একটা করে চাকরির ব্যবস্থা আমরা করে দেব। আজকে হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে অনেকে, কেউ হিন্দুকে ভালোবেসে দেখ একে কার, কেউ মুসলমানকে ভালোবেসে একে কার। আরে মানুষকে ভালোবাস না তোরা, কি গো, মানুষকে ভালোবাসলেই তো হবে। মানুষকে ভালোবাসলে মানে হিন্দুকেও ভালোবাসা হবে, মুসলমানকেও হবে ভালোবাসা। এরা মানুষকে ভালোবাসবে না, কাকে ভালোবাসবে, হিন্দুকে বা মুসলমানকে। কিন্তু এদের খপ্পরে পড়বেন না। মমতা ব্যানার্জি মুসলমানকে ভালোবাসবে বলেছিল 2011 সালের আগে, মুসলমানের খপ্পরে পড়েছে। আজকে বলুন ঈশ্বরীপুরের একটা বুথে নতুন স্কুল তৈরি হয়েছে, কিন্তু লিগাল ইল্লিগাল মদের দোকান ভর্তি করে দিয়েছে। মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাবার কথা বলেছিল, অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে, আর আপনার পাড়ার মুসলমানের ব্যবসা পিছিয়ে যাচ্ছে। 2014 সালের আগে মোদিজি বলেছিল, অমিত শাহজি কি, যে হিন্দু বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করতে হবে। খোঁজ নিয়ে দেখুন, অমিত শাহজির ছেলে জয় শাহজি তার ব্যবসায় 14,000 গুণ বৃদ্ধি পেল, আর আমার পাড়ার রাম কাকার ছেলের বিজনেস তলনিতে চলে যাচ্ছে। তাই এই রাজনৈতিক কারবারিদের ফাঁদে পা দেবেন না, মমতা ব্যানার্জি আর অমিত শাহজির ফাঁদে পা দেবেন না।